অ্যান্ড হিস্ট্রি বা অতনু দাস @historytalk9952 ইউটিউব চ্যানেল স্বাগত জানাই। ফার্স্ট সেম হিস্ট্রি মেজরের মেইন পেপারের প্রশ্নোত্তর মান 5। প্রশ্ন: মগধের রাজা অজাতশত্রু কীভাবে মগধকে সাম্রাজ্যে পরিণত করার চেষ্টা করেন? অথবা টিকা লেখো অজাতশত্রু। গত বছর পরীক্ষায় দিয়েছিল মহাপদ্মনন্দ, এই জন্য অজাতশত্রুটা ইম্পর্টেন্ট। উত্তর: বিম্বিসারের পর অজাতশত্রু মগধের সিংহাসন বসেন 493 খ্রিস্টপূর্বাব্দে। তার উপাধি ছিল কুনিক। কথিত আছে যে তিনি পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন। এই জন্য কোশলরাজ প্রসেনজিৎ যৌতুক হিসেবে প্রদত্ত কাশীগ্রাম পুনর্দখল করেন। ফলে প্রসেনজিতের সঙ্গে অজাতশত্রুর যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত দুই পক্ষে সন্ধি স্থাপিত হয়। অজাতশত্রু কাশীগ্রাম ফেরত পান। প্রসেনজিতের কন্যা ভজিরা কুমারীর সঙ্গে তার বিবাহ হয়। প্যারাচেঞ্জ: বৈশালী লিচ্ছবিদের বিরুদ্ধে যুদ্ধজয় অজাতশত্রুর অন্যতম কীর্তি। বলা হয় যে বৈশালীর রাজ চেতক অজাতশত্রুর বৈমাত্রীয় ভ্রাতাদের তার রাজ্যে স্থান দিলে বিবাদ বাধে। বৌদ্ধ জাতক অনুসারে গঙ্গার উপর একটি বন্দর এবং একটি সোনার খনির অধিকার নিয়েই মগধ বৈশালী বিরোধের সূচনা হয়। ঐতিহাসিক বাসামের মতে গঙ্গার উত্তর উপকূল দখল করাই ছিল অজাতশত্রুর মূল লক্ষ্য। প্যারাচেঞ্জ: মল্ল এবং ব্রিজি সহ 36টি গণরাজ্য লিচ্ছবিদের পক্ষে এক শক্তিজোট গঠন করে মগধের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। দীর্ঘ 16 বছর যুদ্ধের পর তিনি বৈশালী রাজ্য দখল করেন। তিনি কোশল মহাজনপদ জয় করেন। এর ফলে সমগ্র উত্তর বিহার তার অধিকার আসে এবং সমগ্র পূর্ব ভারতে মগধের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্যারাচেঞ্জ: বৈশালী এবং গণরাজ্যগুলির সঙ্গে যুদ্ধরত বৈশালী এবং গণরাজ্যগুলির সঙ্গে যুদ্ধ জয় অজাতশত্রুর পক্ষে বেশ কঠিন হয়েছিল। তার মন্ত্রী বাস্যাকর বা বর্ষকার কূটনীতি প্রয়োগ করে গণরাজ্যগুলোর ঐক্যে ফাটল ধরান। এছাড়া মহাশিলাকণ্টক এবং রথমূষল এই দুটি অস্ত্র প্রয়োগ করেছিলেন মগধরাজ অজাতশত্রু। মহাশিলাকণ্টক ছিল শত্রুর দিকে পাথর ছোড়া নিক্ষেপের অস্ত্র। রথমূষল হচ্ছে চলন্ত রথ, যার থেকে ধারালো অস্ত্র ঘুরতে ঘুরতে ছুটত শত্রু সেনার মধ্যে দিয়ে। রথও ছুটত, আর রথ চলার সাথে সাথে অস্ত্রগুলো সচল থাকত, শত্রু সেনা ছিন্ন ভিন্ন করে দিত শত্রু সেনাকে। মল্ল ব্রিজি সহ 36টি গণরাজ্য লিচ্ছবিদের পক্ষে যোগ দিয়েছিল। অজাতশত্রুর বিরুদ্ধে লড়েছিল মগধের। দীর্ঘ 16 বছর ধরে যুদ্ধ হওয়ার পর বৈশালী রাজ্য দখল করেছিল অজাতশত্রু। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাসাম যেটা বলছেন, বাসামের মতো উত্তর উপকূল, গঙ্গার উত্তর উপকূল দখল করেছিল অজাতশত্রুর মূল লক্ষ্য বৈশালী যে গণসংঘের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে। বৈশালীদের রাজা তখন ছিলেন চেতক, এটা মনে রাখতে হবে। আর আমরা দেখব যে কোশলরাজ তখন ছিলেন প্রসেনজিৎ, মানে অজাতশত্রুর সমসাময়িক। এই প্রসেনজিৎ কন্যা ভজিরা কুমারীর সঙ্গে অজাতশত্রুর বিবাহ হয়েছিল। অজাতশত্রু খ্রিস্টপূর্ব 493 অব্দের সিংহাসনে বসেছিলেন। তার উপাধি ছিল কুনিক। ইম্পর্টেন্ট। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আরও বেশি বেশি করে দিতে উৎসাহিত হই। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। অজাতশত্রু বিম্বিসারেরা সকলেই হচ্ছে হর্যঙ্ক বংশের বা হর্ষঙ্ক বংশের রাজা। মগধের যে হর্যঙ্ক বা হর্ষঙ্ক বংশ ছিল তার রাজা। খুব গুরুত্বপূর্ণ, অজাতশত্রুর মন্ত্রী বা প্রধানমন্ত্রী কে ছিলেন? অজাতশত্রুর মন্ত্রী ছিলেন বাস্যাকর বা বর্ষকার। এটা খুব গুরুত্বপূর্ণ। অজাতশত্রুর মন্ত্রী ছিলেন বাস্যাকর বা বর্ষকার। এনার কূটনীতির জন্য অজাতশত্রু অনেকাংশে সফল হয়েছিল, কিন্তু সফল হলেও ওই 36টা যে গণরাজ্য অজাতশত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের সাথে যুদ্ধ করে জিততে 16 বছর সময় লেগেছিল। একটা গুরুত্বপূর্ণ বিষয় এইখানে নোটে দিইনি, বলে দিচ্ছি যে গঙ্গা এবং সোন নদীর সঙ্গমস্থলে পাটলি গ্রামে অজাতশত্রু একটা জলদুর্গ তৈরি করেছিলেন যুদ্ধ পরিচালনার জন্য, যেটা পরবর্তীতে পাটলিপুত্র নগর হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটা খুব ইম্পর্ট্যান্ট। অজাতশত্রু টিকা, কারণ গত বছর মহাপদ্মনন্দ দিয়েছে, ঠিক যেমনটা এবারে মুঘল যুগের স্থাপত্য শিল্প ইম্পর্টেন্ট, কারণ গত বছর মুঘল যুগের চিত্রশিল্প দিয়েছে। এরকম কিছু বোঝা যায় ইম্পর্টেন্ট। আর ইন্টারনালে যে প্রশ্নগুলো থাকে সেগুলো থেকে কিন্তু মেন পরীক্ষায় আসে প্রশ্ন। ইন্টারনাল পরীক্ষার প্রশ্নগুলোকেও তোমরা ভালো করে রেডি করবে, এবং মেন পরীক্ষার জন্য আরও বেশ কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে ফার্স্ট সেম হিস্ট্রি মেজরের জন্য।